হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রওনা হলাম পরিবারের সাথে ঈদ কাটানোর উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন। এখন যাচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। সবাই দোয়া করবেন সাবধানে বাবা মায়ের কাছে পৌঁছাতে পারি। আর সবাই যে যেভাবে পরিবারের সাথে ঈদ কাটাতে যাচ্ছেন সবাই সেফলি রাইড করবেন। যারা ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, সবাই সাবধানে যাতায়াত করবেন। সবাই ঈদ আনন্দ শুভ হোক, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেন, এই শুভকামনা সবার জন্য। রওনা হলাম যশোরের উদ্দেশ্যে। ফাইনালি ফ্লাইওভারে উঠলাম রামপুরা। যে জ্যাম, বুঝতেছি না কখন পৌঁছাতে পারবো। পোস্তগোলা ব্রিজটা পার না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই ঢাকা থেকে যশোরে বাইকে যেতে 4 থেকে 4.5 ঘন্টা লাগে। তো একটু সেফলি রাইড করা হয় আর কি। তো দেখা যাক কত সময় লাগে পৌঁছতে। আবহাওয়াটা অনেক সুন্দর আজকে, রোদ কম, বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু জানি না কখন বৃষ্টি হবে। তো গরম অনেক বেশি। ফাইনালি জ্যাম পার করে হানি ফ্লাইওভারে উঠে পড়লাম। গন্তব্য যশোর। অনেক জ্যাম, আজকে একটু জ্যাম বেশি হবে, কারণ কর্মব্যস্ত মানুষ আজকে অফিস সব কিছু শেষ করে তাদের নিজ গন্তব্য ফিরবে। আমরা বামে উঠে যাব মাওয়া পোস্তগোলা দিয়ে। তো বাড়ি যখন ঈদের ছুটি অথবা কোনো ছুটিতে যখন বাসায় যাই, তখন মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ফিলিংসগুলো আসলে বলে বোঝানোর মতো না। ঈদের যে আনন্দ, তার থেকে বেশি আনন্দ লাগে হচ্ছে যখন কোনো ছুটি পাই, তখন গ্রামে যাই, গ্রামের মানুষের সাথে মিশতে পারি। তখন পথ যত কমতে থাকে ভালো লাগা তত বাড়তে থাকে। আকাশে অনেক মেঘ, হয়তোবা বৃষ্টি হবে। টোল দিলাম। এখন পোস্তগোলা মোড়, এটা পার হলে একটু জ্যামটা একটু কমবে। ঈদের সময় আসলে বাসায় ফেরার যে অনুভূতি, গ্রামে ফেরার যে অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না।
এটার অনুভূতিটা অন্যরকম। তো যাচ্ছি নারীর টানে বাড়ির পথে, পবিত্র ঈদুল আজহা ফ্যামিলির সাথে উদযাপন করতে। কর্মব্যস্ত মানুষ সবাই ঘরে ফিরতেছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, গরম একটু, বাট গরমটা অনেক বেশি লাগতেছে বিকজ বৃষ্টিটা মেবি আসবে। তো সাথে থাকুন। দেখতে দেখতে ব্রিজে চলে আসলাম, পদ্মা সেতু, সামনেই টোল প্লাজা। তো 2:40 বাজে। তো দেখি কত সময় লাগে আমাদের পৌঁছাতে। সো সিরিয়াল আছে, চলে আসছি পদ্মা সেতুতে, পদ্মা সেতু টোল প্লাজা। সো সাথে থাকুন। টোল দেওয়া শেষ। আবারও গন্তব্যের উদ্দেশ্য রওনা হলাম। টোলের ওখানে একটু সিরিয়াল ছিল, একটু একটু বৃষ্টিও পড়তেছে, এদিকে রোদ হচ্ছে, বুঝতেছি না। আমাদের স্বপ্নের পদ্মা সেতু। ভাঙাতে ছোট একটা ব্রেক শেষে রওনা দিলাম আবারও। লাঞ্চটাও সেরে নিলাম এখানে। সো আবারও গন্তব্য যশোর। এখন অনেকটা পথ বাকি, সাথেই থাকুন। দেখতে দেখতে চলে আসলাম গোপালগঞ্জ। আমরা ফরিদপুর ক্রস করে এখন গোপালগঞ্জে ঢুকতেছি। দেখেন ইমাদ পরিবহন, ইমাদ রাস্তায় মানে কি বলবো, ভীতি তৈরি করে। সো ইমাদের আসলে ইমাদ পরিবহনের এই কাজগুলো রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করে চলা উচিত। ওয়েলকাম টু গোপালগঞ্জ উপজেলা। আমরা এখন গোপালগঞ্জে এন্ট্রি করলাম।
এখন আমরা আছি ভাটিয়াপাড়া মোড়। দিস ইজ গোপালগঞ্জের ভিতরেই। এটার পরে হচ্ছে নড়াইলের কালনা, সেই ঐতিহাসিক ব্রিজ, কালনা ব্রিজ। সো সাথেই থাকুন কালনা ব্রিজ দেখার জন্য। চলে আসছি মধুমতি সেতু টোল প্লাজা, যেটাকে আমরা কালনা সেতু বলি। এই যে চলে আসছি সেই কালনা সেতুতে। চলতে চলতে নড়াইলের ভিতর দিয়ে চলতেছি। এখানে যে রাস্তা, এখানে এই রাস্তাটা মেবি 6 লেনের একটা রাস্তা করবে, যশোর টু ঢাকা ভায়া নড়াইল। সো এই আগে যে রাস্তাটা ছিল নড়াইলের, এটা দেখছেন কত চিপার একটা রাস্তা, কিন্তু এখন যেটা করতেছে অনেক প্রশস্ত দুই সাইড দিয়ে। ফাইনালি চলে আসলাম যশোর। অনেকক্ষণ নাকি স্ট্রাগলের পরে, দীর্ঘ সময় রাইডিংয়ের পরে। যশোর সবসময় সুন্দর। আসলে বলতে গেলে কি হয় যে নিজের কাছে নিজের জেলা সবসময় সুন্দর। সো আমার কাছেও তার ব্যতিক্রম নয়। চলে আসছি, কোনোভাবেই যাইতে পারতেছি না, যার মতো সেই যাইতেছে। মামারা দ্বারা আছে। মনিহার সিনেমা হল। সো চলে আসলাম ফাইনালি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পরিবারের সাথে সুস্থ শরীরেই ঈদ উদযাপন করেন, এই দোয়া করি। সো ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।